2রা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে এবার বিক্ষোভ। হুগলির হরিপালের স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। হরিপালের জামাইবাটি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮০, 13 জন এখনো অ্যাডমিট কার্ড পায়নি। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রানা রয়েছে, রানার সঙ্গে কথা বলবো। রানা, মাধ্যমিক পরীক্ষার আর 15 দিনও বাকি নেই, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি 13 জন, কেন পেল না? কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? একদমই তাই। দেখো তমস্বী, আর মানে হাতে গোনা রয়েছে 14 থেকে 15 দিন, মানে অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেখানে এই হুগলির হরিপালের জামাইবাটি উচ্চ বিদ্যালয়, যেখানে 80 জন মানে পরীক্ষার্থীর মধ্যে 13 জনের অ্যাডমিট কার্ড আসেনি। সেই 13 জনের যে ছাত্রছাত্রীদের অভিযোগ যে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে তারা ফর্ম জমা দিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার ফিজও তারা জমা দিয়েছিলেন, কিন্তু যেহেতু হাতে গোনা আর কয়েকদিন পর পরীক্ষা, মানে তাদের এখনো অ্যাডমিট কার্ড না পায়, আজকে তাদের স্কুলে তাদের অভিভাবকরা সহ তারা স্কুলের গেটের তালা দিয়ে তারা বিক্ষোভ দেখায়। তবে স্কুলের যে প্রধান শিক্ষক, মানে প্রাক্তন প্রধান শিক্ষক সন্দীপ সিনহা যেটা মানে জানিয়েছেন যে ক্লারিক্যাল যে মিস্টেক, অর্থাৎ অনলাইনে যে এই মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপ করার সময় তার ক্লারিক্যাল মিস্টেকের জন্যই কিন্তু এই 13 জন যে পরীক্ষার্থী তাদের নাম মানে বাদ যাওয়ায় অ্যাডমিট কার্ড আসেনি। তবে মানে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে তারা বারে মানে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সঙ্গে তারা যোগাযোগ করছে, মানে তারা দফায় দফায় তাদের অফিসে ছুটে যাচ্ছেন যে এই 13 জন যেন মানে পরীক্ষার্থী তারা অতি দ্রুত মানে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে তারা মানে পরীক্ষায় বসতে পারে। সেই নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ আলোচনা চালাচ্ছে পর্ষদের সাথে। অমশ্রী। বেশানা, পরীক্ষা 10 দিন বাকি আছে মাধ্যমিক পরীক্ষা। আমাদের গার্জেনদেরকে দেখে বলা হচ্ছে যে আমাদের কিছু করার নেই, তো সামনে বছর মাধ্যমিক দিয়ে দেবে। আমরা কেন মানবো? আমরা তো পরীক্ষা দিতে চাই, আমাদের তার জন্য মানে সব মানে চেষ্টা আলা হয়েছি, আমরা ট্রেনে পাস করেছি, আমাদের কেন দেওয়া হবে না? এটাই আমাদের মানে জবাবটা। আমাদের একটা ক্লারিক্যাল ভুলে এই ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে 2বার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলে একজনকে, মোট 14 জন ছিল, একজনকে সেই পরীক্ষার জন্য অ্যালাউ করেছে। এটা সম্পূর্ণ ক্লারিক্যাল মিস্টেক, ক্লার্কের দোষ এটা সম্পূর্ণভাবে। এটা কোনো হেডমাস্টার এই কাজটা করে না। ছাত্ররা পরীক্ষা যাতে দিতে পারে তার জন্য এখন আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি ছাত্ররা পরীক্ষা বসানো যাবে। এই স্কুলের ছবি দেখলেন, যেখানে এখনো পর্যন্ত 13 জনের অ্যাডমিট কার্ড আসেনি মাধ্যমিক পরীক্ষায়, তাই বিক্ষোভ দেখানো হচ্ছে। আবার মাথাভাঙার স্কুলেও বিক্ষোভ চলছে। কি কারণে বিক্ষোভ? সেখানে পড়াশোনা হয় না, শুধু পড়াশোনা হয় না তা নয়, সেখানে যারা শিক্ষকরা রয়েছেন তারাও সময় মতো আসেন না, এমনটা অভিযোগ। তাই মাথাভাঙায় স্কুলে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে। রাজেশ, প্রথমেই জানতে চাইবো, মাথাভাঙার এই স্কুলে কতজন শিক্ষক রয়েছেন, কেন সময় আসেন না, যে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, কি বক্তব্য তাদের? দেখো, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাটের এই পানিগ্রাম হাই স্কুল, এই হাই স্কুলেই কিন্তু আজ স্থানীয় এবং অভিভাবকরা স্কুলের যে অফিস রুম, সেই অফিস রুমে তালা ঝুলিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের একটাই দাবি যে স্কুলের শিক্ষকরা যেমন একদিকে সময় মতো স্কুলে আসেন না, পাশাপাশি কিন্তু স্কুলে এলেও তারা ঠিকভাবে ক্লাস করান না, এমনকি এই স্কুলের এই পঠন পাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে। অভিভাবকরা এই বিষয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে কিন্তু এদিন তারা স্কুলের যে অফিস রুম, সেই অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে যদিও স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিলে তারা কিন্তু যে অফিস রুমের তালা সেটা খুলে দেন। তবে স্থানীয় এবং অভিভাবকদের আরও যেটা দাবি যে এইভাবে যদি শিক্ষকরা স্কুলে এসে ঠিকভাবে ক্লাস না করার, সময় মতো স্কুলে না আসে, তাহলে স্কুলের পঠন পাঠনের পরিবেশ নষ্ট হবে, স্কুলে ছাত্রছাত্রীরা গিয়ে কি শিখবে। মূলত তারা এই দাবি তোলেন এবং স্কুলে যেন সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, পঠন পাঠন ঠিকভাবে হয়, সেই দাবি তারা রেখেছেন। অপরদিকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত যে টিআইসি, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তার যেটা দাবি স্কুলের ভর্তির প্রক্রিয়া এবং খেলার জন্য ক্লাসে কিছুটা সমস্যা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে স্কুলে এই যে অভিযোগ করছেন স্থানীয় অভিভাবকরা, সেই অভিযোগ ভিত্তিহীন। বেশ রাজেশ, স্কুলের নিয়মকানুন ঠিক নাই, টিচারদের ব্যবহার খারাপ, ওরা ওদের মর্জি মতো স্কুলে আসে, বের হয়ে যায়। তাছাড়া স্কুলে ঠিকঠাকভাবে ক্লাস হয় না, রোল বেজেন করায় না, রোল বেজেনের কোনো টাইম টেবিল নাই, 12টা 1টার পরে যার যখন ইচ্ছা রোল বেজেন করায়।
মাস্টারের ঠিকঠাক ক্লাস নেয় না, প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকঠাকভাবে হচ্ছে না। 8 জন ছাত্র যখন তখন স্কুলে ঢুকে পড়ে। পানিগ্রাম হাই স্কুলে পড়াশোনা আদৌ ঠিক হয় না, কারণ আমার মেয়ে ওই স্কুলে পড়ে এবং ক্লাসরুমে বসে থাকে, তারপরে শিক্ষককে গিয়ে ওরা ডাকে নিয়ে এসে ক্লাস করে। এটা প্রায় দিন স্কুল থেকে আসার পরে আমার মেয়েকে ধরে আমি বসে এবং জিজ্ঞাসাবাদ করি। আমার মেয়ে এই কথাটাই বলে যে আজকে অমুক স্যার আসছে, কালকে তুমুক স্যার আসছে, ডাকে নিয়ে এসে আমাদের ক্লাস করতে হয়। মিড ডে মিলে ঠিক মতন রাঁধুনিরা ঠিক মতন রান্না করে না এবং ঠিক মতন খাওয়ান দাওয়ান দেয় না। গেলে পরে বলে যে এটা ওটা এইরকম সেই রকম অনেক কিছু কথাবার্তা বলে। না না, এই ধরনের কোনো অভিযোগ নাই তো আমার কাছে। স্কুলে তো তালা ঝুলিয়ে দিয়েছিল। আমি আসার পর তো খোলাই পেলাম। এখন তো পঠন পাঠনের ব্যাপার নিয়ে কোনো ব্যাপারই নাই। প্রথম সপ্তাহ তো 10 তারিখ পর্যন্ত ভর্তি নিতেই চলে গেল, তারপরে তো শুরু হলো স্পোর্টস এর। এখন তো আর পঠন পাঠনের বিষয়টা আসেই না, কারণ সরস্বতী পূজা আছে মাঝখানে। সরস্বতী পূজা না হলে তো আর পুরোপুরি ভাবে পঠন পাঠন শুরু করা যাচ্ছে না। 1-2 পিরিয়ডের পর তো আমি বলে দিই যে না, মাঠে গিয়ে ওদের হেসচিস করাও, এটা করাও। পঠন পাঠনের যে অভিযোগটা আসছে সেই অভিযোগটা তাহলে মিথ্যে স্যার, তাই তো? না না, এখন তো পঠন পাঠন অভিযোগ আসাটাই উচিত নয়। দুয়ারের রিপোর্টার এবার আলিপুরদুয়ারের খবরের দিকে নজর রাখবো। ব্যবসায়ীদের জমি ব্যবহার করে 4 লেনের রাস্তা। আলিপুরদুয়ারের 102 ব্যবসায়ীর জমি ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ, আর তাতেই ক্ষোভ। চেকো মোড়ে বিক্ষোভ অবরোধ অবস্থান ব্যবসায়ীদের। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ ব্যবসায়ীরা করছেন, ঠিক কি অভিযোগ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো তমশ্রী, ব্যবসায়ীদের পরিষ্কার বক্তব্য যে চেকো মোড় যে আছে, এই মোড়ের যে রাস্তাটি ভাটিবাড়ির দিকে গেছে, সেই রাস্তার 2 ধারে কিন্তু ব্যবসায়ীদের দোকান রয়েছে। এবং গত 2 দিন থেকে কি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রাতের অন্ধকারে এই রাস্তার এই যে মোড় এলাকা, সেই মোড় এলাকার 2 পাশে কিন্তু মাটির পর মাটি ফেলে যাচ্ছে। এবং এই মাটি ফেলার কারণে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে নিজস্ব দোকান, সেই দোকান তারা খুলতে পারছেন না। ব্যবসায়ীরা অভিযোগ করছে যে এখানে প্রায় দীর্ঘদিন থেকে একেবারে 50, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 30 বছর থেকে ব্যবসা করছে, দোকান করছে। সেই সমস্ত দোকানগুলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভেঙে দিতে চাইছে, কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই যে দোকানের জমি সেটা অধিগ্রহণও করছে না, তার ক্ষতিপূরণ দেওয়ারও কোনো ব্যবস্থা করছে না। সেই কারণে ব্যবসায়ীদের বক্তব্য যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে 4 লেনের মহাসড়ক তৈরি করছে সেটা করুক, কিন্তু ব্যবসায়ীদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে ঠিক। এবার আমরা খবর দেখালাম, তাদের অভিযোগ তুলে ধরলাম, এবার কি ব্যবস্থা হয় বা কি পদক্ষেপ নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, নজর থাকবে। রাত্রিবেলার মাটি ফালাইছে, মাটি ফালানোর কারণে সকালবেলা এসে দোকান খুলতে পারি নাই। এবং আজ দুয়ারে রিপোর্টারের সবশেষে আপনাদের দেখাবো সিউড়িতে রেল ব্রিজ, আর সেই রেল ব্রিজ নিয়ে রাজনীতির চর্চা কেন? কারণ অবিলম্বে ফ্লাইওভার চালু দাবিতে পোস্টার তৃণমূলের। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, ফ্লাইওভার কেন চালু করা হচ্ছে না এখনো পর্যন্ত, ঠিক কি অভিযোগ? দেখো, বীরভূমের সিউড়িতে যে ফ্লাইওভার সেটা প্রায় তৈরি হয়ে গেছে উদ্বোধনের মুখে, কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে সেই ফ্লাইওভার কেন তৈরি করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু তৃণমূলের যে সেখানকার স্থানীয় কাউন্সিলর আছে 18 নম্বরের পিঙ্কি দাস, সে কিন্তু একটা ফ্লাইওভারের দুদিকে একটা পোস্টার লাগিয়ে দিয়েছে যে অবিলম্বে ফ্লাইওভার চালু করতে হবে, উদ্বোধনের রাজনীতি করা চলবে না। এটা কিন্তু বিজেপিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন। অপরদিকে বিজেপি কিন্তু যেটা জানিয়েছে যে এখনো পর্যন্ত ফ্লাইওভার তৈরি হলেও সেটা কিন্তু যে কোম্পানি তৈরি করেছে তারা রেলকে হ্যান্ড ওভার করেনি, আর রেল তারপর সেটাকে একদম বিভিন্ন রকমের লোড টেস্ট করবে, তারপরেই কিন্তু উদ্বোধনের অপেক্ষা। তারা কিন্তু পিঙ্কি দাসের অর্থাৎ তৃণমূলের এই যে উদ্বোধনের যে ব্যানার লাগিয়েছে সেটাই কিন্তু তারা একদম নস্যাৎ করেছে। তবে এই নিয়ে কিন্তু একটা রাজনীতি চলছে। আজকে সেখানে সাংসদ শতাব্দী রায় এসেছিলেন, তিনিও সেই ফ্লাইওভার পরিদর্শন করেছেন এবং তিনিও বলেছেন যে তাড়াতাড়ি যাতে ফ্লাইওভারের উদ্বোধন হয়। বেশ, সুপ্রতিম। সমস্যা বলতে এখন সমস্যা কিছু নাই, তার কারণ ব্রিজ প্রায় ম্যাক্সিমামই হয়ে গেছে। এখন ব্রিজটা যত তাড়াতাড়ি খুলে দেবে মানুষের সবারই পক্ষে ভালো হবে। ব্রিজটা দীর্ঘ সময় ধরে অনেক দিন ধরে হচ্ছিল, আমরা তার জন্য ধর্ণা করেছি, মিছিল করেছি, আমাদের এমপি শতাব্দী রায় পার্লামেন্টে গেছে, প্রচুর লড়াই চলেছে। এখন ওই ব্রিজ মানে চলাচলযোগ্য হয়ে গেছে, তার সত্ত্বেও বিজেপির কিছু লোক ওটা চালু করতে দিচ্ছে না কিছুতেই। ওটা রাজনীতির খেলা, আর কিছুই নয়। তাছাড়া তো সাধারণ মানুষের এত কষ্ট দেখছে, তার সত্ত্বেও ওরা এটা চালু করতে দিচ্ছে না।
হ্যাঁ, সেই জন্যই আমরা এই ব্যানারটা লাগিয়েছি এবং প্রতিবাদও জানিয়েছি যে এটা ইমিডিয়েটলি যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে খুলে দেওয়া হয়। পিঙ্কি ম্যাডাম আছেন কাউন্সিলর, উনিও দৃষ্টি ঘোরাতে চাইছেন এবং নিজেকে ক্রেডিট নিতে চাইছেন। মানুষও জানে, সিউড়িবাসীও জানে দীর্ঘদিনের যানজট, সিউড়ি শহরের যে একমাত্র যে যানজট, সেই যানজট মুক্ত সিউড়ি হতে চলেছে সম্মানীয় রেলমন্ত্রীর হাত ধরে তথা সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে। তো রেলের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, নির্দিষ্ট আইন আছে। রেলের কাজের মতো করেই যেদিন উদ্বোধনের ঘোষণা করবেন সেই দিনই উদ্বোধন হবে।